আর এই হোটেলের যেটা মেন বলার মতন, এটা হচ্ছে জানলা খুললেই এক পাশে ঝাউবন আর এক পাশে বিচ। ও কি ভালো লাগছে না। সুদীপ গিফট করেছে এটা আমাকে। অ্যাকচুয়ালি যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার ট্র্যাডিশনাল শাড়িও আমাকে গিফট করে। মাটন কষা, পাতুরির সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, সর্ষের যথেষ্ট সুন্দর ঝাড়। এরকম একটু হ্যারাসমেন্ট হচ্ছে এখন। হে গুড মর্নিং ফ্রেন্ডস, পেটুক ভবঘুরেতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো দিস টাইম উই আর গোয়িং টু পুরী। তো এই রোড ট্রিপটা পেটুক ভবঘুরে চ্যানেলের সব থেকে বড় রোড ট্রিপ হতে চলেছে, কারণ লাস্ট টাইম তোমাদের সঙ্গে আমরা পুরুলিয়া, কলকাতা টু পুরুলিয়া বাই রোড ব্লগটা শেয়ার করেছিলাম। অসাধারণ সুন্দর রেসপন্স পেয়েছি। তো এখন বাজে সকাল 4:30 মতন। তো আমরা এখন স্টার্ট করব। সো উই আর অল সেট টু গো। আর এখান থেকে আমি পুরীর একদম পুরো ম্যাপ সেট করে দিয়েছি। দেখাচ্ছে 2:43-তে অ্যারাইভাল, মানে দুপুর 2:45-এ অ্যারাইভাল। 10 ঘন্টা লাগছে টোটাল আমাদের মধ্যমগ্রাম থেকে। 509 কিলোমিটার। তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে যাব, আনন্দ করতে করতে যাব, কারণ আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমরা দেখতে দেখতেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে পড়ে গেলাম। বাঁ দিকে হচ্ছে মা গঙ্গা, আর ডান দিকে আমাদের অতি পরিচিত মা ভবতারিণী মায়ের মন্দির। তো তোমরাও যারা লং ড্রাইভে বেরোচ্ছ, আমি তাদেরকে রেকমেন্ড করব যে তোমরা একটু রাতের দিকে বেরো। তা দেখতে দেখতেই মোটামুটি 25 মিনিটের মধ্যে আমাদের ফার্স্ট টোলে পৌঁছে গেলাম। আমাদের ঘুরতে যাওয়ার টোল রাজচন্দ্রপুর টোল। তা রাজচন্দ্রপুর টোলের পরে আমরা কিন্তু গাড়িটা খড়গপুরের দিকে নিয়ে নিলাম। প্রায় 50 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা। দেখতে পাচ্ছ জলা ধুলাগড়ি। বলতে বলতে আমাদের দিনের আলোও ফুটে গেল। এখন বাজে 5:50 মতন। পাকা রাস্তা, আর রাস্তার কন্ডিশনও একদম সেরকমই, বাটারি স্মুথ। পাক্কা 1.5 ঘন্টায় আমরা কোলাঘাট। সামনে দেখিয়ে দাও। তোমাদের বাঁ দিকে হচ্ছে রূপনারায়ণ নদী, আমাদের অতি পরিচিত ঘুরতে যাওয়ার নদী। রাস্তার অবস্থা সাংঘাতিক ভালো। তাই এরকম রাত্রিবেলা বেরিয়ে রাত থেকে দিন হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগে। মানে রাত ছিল, তারপরে আস্তে আস্তে দিনের আলোটা ফুটলো। এটাই তো মানে লং ড্রাইভের মজা। ডেবরা টোল প্লাজার খুব কাছাকাছি আছি। বলতে বলতেই আমাদের থার্ড টোল প্লাজা চলে এলাম, ডেবরা টোল প্লাজা। আমি যখন লং ড্রাইভে বেরোই, এরকম কফি মাগ আমার সাথে থাকে, এবং আমি 2 কাপ মতন এর মধ্যে ব্ল্যাক কফি নিয়ে বেরোই। এতে করে কি হয়, ঘুমটা পায় না। মাঝে মাঝে 2-1 সিপ নিয়ে নিলে। এটা হচ্ছে বোরোসিলেট। তা আমরা এখন উড়িষ্যায় পড়ে গেছি। NH60 60 4 হুইলার 80 কিলোমিটার্স ইজ দ্য 80 কিলোমিটার্স পার আওয়ার ইজ দ্য স্পিড লিমিট। তো এই রাস্তাতেও যদি এরকম 74-75-এ চালাতে হয়, তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। তো আমরা রামপুরহাট টোল প্লাজা পেরিয়ে গেলাম। না মানে রাস্তার অবস্থা যদি এরকম হয়, তাহলে তো এমনিতে গাড়িতে পা না রাখলেও 80-তে উঠে যায়। তো আমাদের আজকের 5th টোল লক্ষ্মণা টোল প্লাজা। এবার কিন্তু দিকে দিকে সব ক্যামেরা লাগানো আছে। বৈতরণী নদী পার হচ্ছি, দেখিয়ে দাও এখানে। তো তোমাদেরকে যেটা দেখাবো ভাবছিলাম, এতক্ষণ ধরে আমি ওয়েট করে আছি। এই যে দেখো, সামনে 2খানা বার লাগানো আছে, বার পোস্টের ওপরে তোমরা দেখছো ক্যামেরা ছোট ছোট। আমি জানি না গোপ্রোতে কতটা ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি। সামনে এগোচ্ছি, সামনে এগোলে তোমরা দেখো। এবং এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি, এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যামেরার প্রসেসর। আমরা এই হলদিপাড়ার থেকে একটুখানি এগিয়ে 1 কিলোমিটার মতন এগিয়ে জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্স বলে একটা রেস্টুরেন্ট আছে। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। টাইমটাও একদম ঠিক আছে, এখন বাজে পাক্কা 9টা। তো আমরা এরকম দই বড়া নিয়ে নিলাম 2 প্লেট, এক প্লেটে একটা করে। খারাপ না, তবে দইটা যেটা দিয়েছে
একদম লিকুইড, ডাইলিউটেড। 4.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বালাসোর। তো আমরা লক্ষ্মণপুরা টোলের পরে শেরগড় টোল পার করলাম। জয় জগন্নাথ। এই রাস্তায় 100-তে তুলে দিলাম, স্পিড লিমিট নেই এখানে। তো আমরা ভদ্রক চলে এসেছি। ভদ্রক থেকে আর মাত্র 190 কিলোমিটার। আমরা এখন ব্রাহ্মণী রিভারের ওপর দিয়ে যাচ্ছি, অনেক চওড়া রিভার। তো আমরা টাঙ্গি টোল পেরোলাম। এটা মোস্ট প্রবাবলি আমাদের 7 নম্বর টোল। এখান থেকে পুরীর ডিস্টেন্স 98 কিলোমিটার। রাস্তার দুপাশ অনেক ক্লিন। সুদীপ 4টে মাইলস্টোন পুরো টপকে দিয়েছে, আর 96 কিলোমিটার বাকি রয়েছে। তো ভুবনেশ্বরে ঢোকার আগে আমরা মহানদীও পেয়ে গেলাম। মহানদীতে এখন জল নেই। আগের বছরে এই সময় আমি এর উপর দিয়েই ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে সম্বলপুর মানে দেব্রিগড় ফরেস্ট গেছিলাম। তো সেই দেব্রিগড় ফরেস্টের এন্টায়ার ব্লগটা আমি আবার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনেও দিয়ে দিলাম। আমরা এখন জলেশ্বর চলে এসেছি। পুরী আর মাত্র 62 কিলোমিটার বাকি। আর 2 কিলোমিটার পরেই আমরা ভুবনেশ্বরে ঢুকে যাব। তো আমাদের কলকাতা টু পুরী ট্রিপের লাস্ট টোল, মোস্ট প্রবাবলি এটাই পিপিলি টোল। এই যে এইটা দেখার জন্যই সেই সকালবেলা বেরিয়েছিলাম, ঠিক এখন থেকে 8.5 ঘন্টা আগে বেরিয়েছিলাম। ওয়েলকাম টু পুরী। চলো আর দাঁড়াবো না। তো বহু প্রতীক্ষিত, অনেক অনেক প্রতীক্ষার পরে আমরা পেয়ে গেছি সমুদ্র, সি বিচ। বহু প্রতীক্ষিত সি বিচ। দেখেছিস? সেই 4:38-এ জার্নি শুরু করেছিলাম, কিন্তু সুদীপ এত ভালো আজকে ড্রাইভিং করেছে, ওকে হ্যাটস অফ। সেই রকম লেভেলের এনার্জি। এবার একটু রিলিফ লাগছে সমুদ্রটা দেখে। এবার মনে হচ্ছে এই যে এতক্ষণের হার্ডওয়ার্ক, প্রায় 9 ঘন্টা হার্ডওয়ার্কটা সিরিয়াসলি হার্ডওয়ার্ক হ্যাজ বিন পেড অফ। আমরা যথেষ্ট মজা করে এনজয় করতে। আর আমরা পুরী ঢোকার আগে এরকম গাড়িটা দাঁড় করিয়ে এই শান্ত সমুদ্রটা এনজয় করতে একটুখানি নেমেছি। তো এই যে ফাইনাল ফিগার, 501 কিলোমিটার, 9.5 ঘন্টা, 9 ঘন্টা 26 মিনিট মাইলেজ পেয়েছি, সেটা কিন্তু দেখার মতন। আমি এখানে তোমাদেরকে কোথায় কত কি টোল লেগেছে সেটা আমি শেয়ার করে দিলাম। এটা হলো রিসেপশন, দেখে নিই একবার। ওয়াও, ইটস আ বিগ রিসেপশন অ্যাকচুয়ালি। দেখো দারুণ। তো আসার সাথে সাথে কি ওয়েলকাম ড্রিঙ্ক, এটা কি অরেঞ্জ? আর আমরা যেই ফ্লোরে রয়েছি মানে ফার্স্ট ফ্লোরে কিন্তু এরকম দেখো বিলিয়ার্ডস বা পুল বোর্ড রয়েছে। যা। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 212তে ঢুকেই এদিকে বাদিকে একখানা বড় মিডিয়াম সাইজ একটা ওয়ার্ডরোব আছে। রুমটা কিন্তু মিডিয়াম সাইজ, ফার্স্ট অফ অল বলে দিই, বাট ভেরি মাচ সাফিসিয়েন্ট ফর 3 পিপল। এখানে একটা লাগেজেস রাখার জায়গা, আর তার পাশেই হচ্ছে বেডটা তোমরা দেখো, একটা কিং সাইজ বেড আছে, 3 জনের যথেষ্ট, একদম সাফিসিয়েন্ট। আর ওদিকে রয়েছে মিরর, ওদিকে একটা বেড সাইড টেবিল, ইন্টারকম রয়েছে, আর একটা ছোট স্টুল টাইপের, আর এখানে একটা সুন্দর ছোট সোফা, এখানে একটা সেন্টার টেবিল, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন টাইপের করা। আর এদিকে এই প্ল্যাটফর্মটার উপরে সব কিছু টি, কফি, ইলেকট্রিক কেটল, 2 বোতল করে জল। আচ্ছা, এইগুলো যেগুলো দিয়েছে দিজ আর অল চার্জেবল অ্যান্ড চার্জেস আর ওভার হিয়ার। মিনি ফ্রিজে যেই দুটো জিনিস রয়েছে সেই দুটোও কিন্তু চার্জেবল। আচ্ছা, এদিকে একটা 43 ইঞ্চ টিভি। এবার দেখে নিই ওয়াশরুমটা। বাহ, ওয়াশরুমটা বেশ বড়ই, ঠিকই আছে। ঢোকার সাথে সাথে এখানে ওয়াশ বেসিন, এদিকে হচ্ছে হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড টাওয়েল, টয়লেট্রিজ, কমোড, হ্যান্ড ফসেট, গিজার, এদিকে শাওয়ার সেকশন। শাওয়ার সেকশনের এখানে একটা পর্দা থাকলে মনে হয় ভালো হতো,
যেটার প্রভিশন ছিল, বাট পর্দাটা কোনো কারণে নেই। ও এই তো পর্দা পাওয়া গেছে, ভেরি গুড ভেরি গুড। সো ইটস আ কমপ্লিট ওয়ান। আর এখানে রয়েছে দুটো করে টাওয়েল। আর এই হোটেলের যেটা মেন বলার মতন, এটা হচ্ছে জানলা খুললেই এই ভিউটা দেখো। ও ওয়াও, একদম সামনেই স্বর্গদ্বার রোড দেখতে পাচ্ছ, আর তার ওই পাশেই হলো সুবিস্তৃত জলরাশি। তো আমি আমাদের ওয়াইফাই এর স্পিড টেস্টটা রান করছি। ডাউনলোড স্পিড কিন্তু বেশ ভালো, 22 অলমোস্ট। আপলোড স্পিডও বেশ ভালো, অলমোস্ট 12। মানে ঢুকেই এখানে এরকম বসার জায়গা, তোমরা দেখো কি বিউটিফুল। ঢুকে এটা হচ্ছে রিসেপশন। আর এই হোটেলটায় দুখানা রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে ও বেঙ্গল যেটা বাঙালি রেস্টুরেন্ট, আর রয়েছে হচ্ছে জাইকা রেস্টুরেন্ট। তোমরা দেখছো সন্ধ্যেবেলা হোটেলের সামনেটা কিন্তু দারুণ লাগে, এরকম বসার জায়গা আছে ছোট ছোট, দেখো তোমরা এরকম গার্ডেনের মধ্যে বসার জায়গা আছে, অনেকেই বসে আছে গেস্টরা, এবং এখানে বসে এখানে সমুদ্র তোমরা এনজয় করতে পারবে। এটাই এই হোটেলটার একটা অ্যাডভান্টেজ। আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে ওনাদের যেটা রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট। তো বুফে ব্রেকফাস্টটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওনাদের বুফেতে কি কি আইটেম হয় চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে রয়েছে লাইভ কাউন্টারে রয়েছে সানি সাইড আপ মিক্স টু অর্ডার, পাস্তা এখানে হচ্ছে, আর ওদিকে বয়েলড এগ, এদিকে রয়েছে টি, কফি, মিল্ক ওটস, নুডলস, মধুবড়া, উপমা, এখানে ঘুগনি, এখানে পুরি, ইডলি, সাম্বার, এখানে সালাড রয়েছে, মিক্সড ফ্রুটস, রোস্ট, কর্নফ্লেক্স অ্যান্ড জুস। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তার অপোজিটেই ঠিক সমুদ্র, স্বর্গদ্বার বিচেই যাচ্ছি স্নান করতে। তো এই যে আমাদের হোটেল ক্যামেলিয়া। আমরা এই টুপিটা নিলাম একটা, যেটা মিশার হাতে। এই টুপিটা নিল 100 টাকা। পুরীর সমুদ্রে এখন সকাল 10টার সময় ভিড় দেখো তোমরা, এ বাবা এ কি ভিড়। তো এই যে দেখো মিশা সুদীপ এখানে স্নান করছে, আমি তো নামি না, আমি ওই জন্য পাড়ে বসে আছি, ও আর ওর বাবা স্নান করছে। কি কেমন এক্সপিরিয়েন্স কেমন? দারুণ খুব রিফ্রেশিং। মানে বলি, যখন রুমে ছিলাম ব্রেকফাস্ট করে রুমে এসেছি তখন পুরো ল্যাদ লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিল আবার যাবো ওখানে। কিন্তু এসে মানে তোমরাও হয়তো এগ্রি করবে, কমেন্টে অবশ্যই জানাবে যে মানে এসে যেই একটুখানি সমুদ্রের জলটা পায়ে লেগেছে, পুরো এনার্জি, ফুল অফ এনার্জি। আর এই যে মিশা এখানে এখন ক্যাসেল তৈরি করছে। পুরীতে এসে এই ছাতাগুলোর তলায় বসেছি, ছাতাগুলো নিয়েছি আর কি, এরকম 3টে চেয়ার, আমাদের 3টে চেয়ার নিয়েছে 100 টাকা 1 ঘন্টা, বেশ ভালোই। এটাই ভালো, ওই রোদ্দুরে গিয়ে বসা পুরো কালো হয়ে যেতে হয়, আর রিল্যাক্সে বসা যায়, সামনে সমুদ্র এরকম দেখতে দেখতে, মাঝে ইচ্ছে করলে একটু স্নানও করে নেওয়া যায়, আবার এসে বসা যায়, এটা কিন্তু ভালো। কটন ক্যান্ডিটা ভালো, ভেরি গুড। তো সুদীপ আর মিশা সমুদ্র থেকে স্নান করে এসে এবার পুলে নেমেছে আবার। কিন্তু এই জলটা ঠান্ডা লাগছে। ঠান্ডা? ও মিশা শুনেই মিশার মন খারাপ। আজকে আমাদের ডে 2 এবং এখন লাঞ্চ টাইম, এখন প্রায় 2-2:30 মতন বাজে। পুরীতে তোমরা যারা আসছো এবং অথেন্টিক বাংলাদেশি অথবা অথেন্টিক বাঙালি খাবার খেতে চাইছো, সেরকম একটা জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাব। তো পুরো গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্স, ওখানকার খাওয়া দাওয়া, ওখানে কি কি থালি পাওয়া যায়, কি কি আইটেমস ভালো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বর্গদ্বার রোডের উপর বেশ কিছু বাঙালি খাবারের জায়গা আছে, ওখানে গিয়ে সরাসরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এরকম স্বর্গদ্বার রোডে পড়লাম, একদম এখান থেকে 200 মিটার্স আমাদের হোটেল হলো হোটেল ক্যামেলিয়া। তোমরা জানো অনেকেই যারা ভিডিওটা দেখছো, এখান থেকে বেরিয়েই হচ্ছে স্বর্গদ্বার। তো হোটেল থেকে বেরিয়েই এরকম স্বর্গদ্বার রোডের উপরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গজার দোকান, খাজা যেটাকে বলা হয়।
এসে বসে পড়লাম। এখন লাঞ্চের টাইম, প্রচুর রাশ। তোমাদের সঙ্গে সবার প্রথমে আমি থালির প্রিপারেশনগুলো একবার শেয়ার করে দিই। দেখো, কস্তুরী সম্পূর্ণ ভোজ থালি। সম্পূর্ণ ভোজ থালিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আইটেম এবং কত রকমের থালি আছে এবং তার রেটস। তোমরা দেখো, এই যে মহারাজা থালি, থালির সাথে কমপ্লিমেন্টারি বিসলেরি 1 লিটারের জলের বোতল দিয়ে গেল। আচ্ছা, তো আমরা নিয়েছি একটা মহারাজা থালি। মহারাজা থালিতে যেটা দিয়েছে দেখিয়ে দিই। পোলাও, এদিকে রাইস, এদিকে দিয়েছে শুক্তো, তারপরে মাটন, এখানে হচ্ছে ভেটকির পাতুরি, আর হচ্ছে মিষ্টি চাটনি। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে পমফ্রেট থালি। পমফ্রেট থালিতে দিয়েছে ভাত, এরকম ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজা মহারাজা থালিতেও আছে। পাঁপড়, ডাল, এখানে একটা ভেজিটেবলস, এটা একটা আলু মটর মনে হচ্ছে। আর হচ্ছে এদিকে আর কি দিল, হ্যাঁ, আর এটা হচ্ছে পমফ্রেট সর্ষে। এবং এই কচু পাতা চিংড়ির জন্যই মহারাজা থালিটা নেওয়া আমাদের। কচু পাতা চিংড়ি দেখো, জাস্ট টেক্সচারটা, উপরে সর্ষের তেল, নারকেল দেখা যাচ্ছে, গন্ধটা অসম্ভব। এই গন্ধটার জন্যই পুরো ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। আচ্ছা, কচু পাতা চিংড়িতে এরকম সাইজের, ওই 1 ইঞ্চ সাইজের চিংড়ি দেবে। কচু পাতা বাটা রয়েছে, নারকেল, সর্ষে, একদম পরিষ্কার গন্ধ আসছে প্রত্যেকটা। খেয়ে বলি। আনম্যাচড গ্রেভি, সর্ষের যথেষ্ট সুন্দর ঝাল, লঙ্কাটা মিডিয়াম ঝাল। মাছটা খেয়ে বলি, কমপ্লেন নেই, ভালো। ভেটকি মাছের পাতুরি, কস্তুরি ইজ অলসো রিনাউন্ড ফর ভেটকি মাছের পাতুরি। ঠিকই আছে, তবে সর্ষের ঝাল আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম। দ্য শো স্টপার, মাটন কষা। দেখি, মাটন কষা অলরেডি মিশাকে একটা আমরা দিয়েছি। মাটনের পিসগুলো দেখো, এই সাইজের, ঠিক আছে, ভালো, এটা খুব ভালো। মাটনটা ঝাল আর মিষ্টি মিশিয়ে এক্সেলেন্ট। পোলাও দিয়ে দারুণ লাগছে, বাসন্তী পোলাও দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ খাওয়া হলো। কস্তুরি নিয়ে কিছু বলার নেই, সত্যি কথা বলতে অল টাইম ফেভারিট। প্রথমত যেটা মহারাজা থালি, সেটার দাম নিল 999, 999 টাকা। আর যেটা পমফ্রেট থালি ছিল, সেটার দাম নিল হচ্ছে 450 টাকা। আজকে পুরীতে আমাদের ডে 2, তো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে কোণার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কোণার্ক হোটেল থেকে 35 কিলোমিটার। তো চলো, আজকে পুরো মেরিন ড্রাইভ রোড ধরে আমরা কোণার্ক যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো কোণার্ক যাওয়ার পথে দুপাশে এরকম ঘন বন কিন্তু, আর হঠাৎ করেই সমুদ্রটা স্টার্ট হয়ে যাবে। 16 আনা ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং রাস্তাগুলো মানে কোয়ালিটি এবং মেনটেনেন্স, এটা আমার নিজস্ব জাস্ট একটা পার্সপেক্টিভ বলা যায় যে মানে গাড়ি নিয়ে আসার কমফোর্টটা পুরো অন্যরকম। একপাশে ঝাউবন আর একপাশে বিচ, ও মাঝখান থেকে একদম রাস্তা, দারুণ দারুণ। তো আমরা এখন সান টেম্পলের ঠিক 600 মিটার আগে দাঁড়িয়ে আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় একটা পার্কিং স্লট রয়েছে, এখানে 40 রুপিস করে নেয়, কিন্তু গাড়ি যদি তুমি সান টেম্পল অবধি নিয়ে যেতে চাও তাহলে 150 টাকা এরা চার্জ করছে। তো সান টেম্পল থেকে ঠিক 600 মিটার আগে একটা বড় পার্কিং স্লট করে রেখেছে লোকাল লোকজন, সাথে কিছু হোমগার্ড আছে। ভেতরে গাড়ি ঢোকালেই 150 টাকা করে চার্জ করছে, তার কোনো উইদাউট বিল, কিছু কুপন টুপন কিছুই দেওয়া হচ্ছে না। তো সান টেম্পলে ঢোকার আগে এরকম একটু হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এখন ঢুকেই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে দেখা যাচ্ছে, এটা হলো এন্ট্রি গেট। এখানে টিকিটটা এভাবে স্ক্যান করে তারপরে ভেতরে ঢুকতে হবে। कोणार आर्क meaning হচ্ছে সূর্য, কোণ meaning হচ্ছে অ্যাঙ্গেল। ম্যাডাম দেখো, ওড়িশার ওড়িশি নাচিবার জন্য এগুলো দেখাচ্ছে, ওড়িশি ডান্স, ওড়িশি নাচ। আগে মানে পুরী
পুরীর সমুদ্রের এই আওয়াজটা, গর্জনটা, এটা সত্যি এটা দারুণ লাগে। সারাদিন বসে থাকলেও টাইম কেটে যায়। তো আমরা কোনার্ক মন্দির ঘুরে মেরিন ড্রাইভে এনজয় করে এখন ফিরছি, গাড়িতে বসে পড়েছি। এখানে পার্কিং এ গাড়ি রাখার যথেষ্ট বন্দোবস্ত আছে, তোমরা যারা আসতে চাইছো এখানে গাড়ি রেখে সমুদ্র এনজয় করতে পারো। আর গাড়ির পার্কিং এর জন্য এটা আনলিমিটেড, সারাদিনের জন্য 40 টাকা নেয়। পুরী মানে আমরা বুঝি জগন্নাথ মন্দির, আর পুরী মানে আমরা বুঝি খাজা, আর সাথে রয়েছে ইক্কত শাড়ি। তো তোমাদেরকে নিরাশ করব না, ভাবছি এবার কিছু শাড়ি কেনার প্ল্যান আছে। চলো পুরীতে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে এবং কটকির কি কি ড্রেস ম্যাটেরিয়াল বলো, বাচ্চাদের স্যুট পিস, এগুলো যা যা পাওয়া যাচ্ছে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এবং পুরীতে কোন দোকানে সব থেকে চিপেস্ট প্রাইসে তোমরা ইক্কত শাড়ি পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দাদা এই শাড়িগুলো কোথাকার ম্যানুফ্যাকচারিং? সম্বলপুর। সম্বলपुर की सिल्क জন্য বিখ্যাত। ये सिल्क मार्क है ना, ये ओरिजिनल सिल्क है। ये कितना पड़ेगा? 6000 पड़ेगा। 6000 और ये 9000 डिस्काउंट करके। इसमें कलर है कौन सा देखना है? ये ब्लू वाला का कितना बोला? ये 6000 पड़ेगा डिस्काउंट के बाद। हाँ, गवर्नमेंट का है, उसमें प्राइस लिखा है। এটার অন্য কোনো কালার হবে গ্রিন ছাড়া? হবে, এটা একটু দামি হবে, দেখা যাবে। এটা আগে বলছি, এটা বলবে এটা 18700 ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট করে কত? 18700 টা। পিঙ্ক কালার में दिखाई। বাহ, देखिए এটা কত পয়সা? 9000। इसमें रेड आएगा भैया? हाँ, शुरू हो ये दिखाइए तो एक बार रेड वाला। এটা ইক্কত, মানে এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল ডিজাইন। ওকে, ব্ল্যাকই লাগছে। এই ডিজাইনটা রানী পিঙ্ক আসবে, এই পিঙ্ক হবে না। দেখো তুমি নিজে দেখো, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা এখন মিররের কাজ করছে। বিষ্ণুপুরে গেছি, বিষ্ণুপুরের বেস্ট কোয়ালিটি তাঁতির বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। বাহ বাহ, একটা থাম্বনেল নিয়ে নি এটার। এটা কত? 9000। আর এইটা কত বলেছিলেন? এগুলো সব 9000 আর এটা 6000। এটা আপনার 7 কিলো, আপনি 6 বলেছি। এছাড়াও তোমরা এখানে কুর্তি, ড্রেস ম্যাটেরিয়াল, নানান রকম ইক্কত প্রিন্টের কাপড় পেয়ে যাবে। এছাড়াও পাঞ্জাবিরও ভ্যারাইটি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও বিছানার চাদর রয়েছে, নানান রকম ম্যাটেরিয়াল রয়েছে। তো এখানে দেখো কিছু সিল্কের পিস দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। তো এটা দেখতে পাচ্ছ পুরো পিওর সিল্কের ম্যাটেরিয়াল রয়েছে ইক্কত প্রিন্টের উপর। এগুলো মিটার 1700 টাকা করে। খুব সুন্দর জিনিসটা। যারা মানে পিওর সিল্কের ইক্কতের ব্লাউজ বানাবে ভাবছো, নিয়ে যেতে পারো এখান থেকে। তবে উৎকল ভবনে কিন্তু তোমরা মানে যা চাইছো সেটাই পাবে। এখানে দেখো গামছা থেকে শুরু করে পুরীর ট্র্যাডিশনাল লুঙ্গি, চাদর সব কিছু রয়েছে। আমার 9040231674। আচ্ছা, এগুলো কটকির চাদর 120 করে। এসে শাড়ি কিনবো সত্যি প্ল্যান করে আসিনি, বাট পছন্দ হয়ে গেল, আসলাম। সুদীপ বলছিল যে নিয়ে নাও একটা, তো সেই জন্যই আজকে কিনে নেওয়া। আমি নিজের বাঁশ নিজেই নিয়েছি। সেটাই আমি চাই, মানে বলিনি, ও বলছে না তুমি যেখানেই যাও কিছু না কিছু তো একটা শপিং করো সেখানকার জিনিস, তো এটা তোমার স্মৃতি হয়ে থাকবে। দোকানটার নামটা হচ্ছে উৎকল ভবন, ওড়িশা মেরিন ড্রাইভ রোড, রিভার্স কোঅপারেশন অ্যান্ড সোসাইটি। এটা একদম স্বর্গদ্বার মার্কেটের ওপরেই। তো ফাইনালি আমি এই শাড়িটা নিয়েছি। তোমরা প্লিজ কমেন্টস করে জানিও কেমন হয়েছে শাড়িটা। সুদীপ গিফট করেছে এটা আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার ট্র্যাডিশনাল শাড়িও আমাকে গিফট করে। এই আজকের মতো এটুকুই, কাল বাড়ি ফিরে যাওয়ার পালা। রুম ট্যারিফ যেটা লেগেছিল সেটা আমাদের সি ফেসিং রুম ছিল, সি ভিউ রুম ছিল, তোমরা দেখেছো। অ্যান্ড হুইচ ইজ দ্য বেস্ট রুম অফ দিস হোটেল। এটা মোটামুটি 5000 টাকা আমাদের লেগেছিল, ইনক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ অসাম। মানে পুরীর বুকে সব কিছু অ্যামিনিটিস দিয়ে, লাক্সারি রুম, রেস্টুরেন্ট, বুফে খাবার দাবার, তারপরে স্পা, ওদিকে সুইমিং পুল, তো একই ছাদের তলায়। এবং লোকেশন সব থেকে বড় ব্যাপার যেটা পুরীতে এসে,
লোকেশন একদম স্বর্গদ্বারে, আ কমপ্লিট হোটেল। খাবারের দাম কিন্তু খুব বেশি নয়, মানে যেরকম হোটেলের যেরকম প্রপার্টি, যেরকম লাক্সারি একটা প্রপার্টি, সেরকম সেই হিসেবে কিন্তু নয়, মানে সেই হিসেবে কিন্তু খাবারের দাম নয়, এবং খাবার যথেষ্ট টেস্টি। তো আমি প্রত্যেককে রেকমেন্ড করব, পুরীতে তোমরা যদি আসো তাহলে যারা অ্যাফোর্ড করতে চাইছো বা একটা লাক্সারি প্রপার্টিতে থাকতে চাইছো, দেন ইউ ক্যান গো ফর ইট। এবং ওনাদের ব্যবহার অদ্ভুত সুন্দর ব্যবহার। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর ডেসক্রিপশন বক্সটা তোমরা সবসময় ফলো করবে, আমি সবসময় ইনসিস্ট করি। চ্যানেলের নতুন দর্শক যারা আছো অথবা যারা পুরনো দর্শক এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, এইটুকুই আমাদের এনকারেজমেন্ট, একটা সাবস্ক্রাইব। দেখতে থেকো পেটুক ভবঘুরে। আজকের মতন টাটা।